নমস্কার। আজকে আমি সাইটিকা পেইনের জন্য বিশেষ জরুরি কিছু ভিডিও দেখাবো। আগেও করেছি আরও কিছু নতুন সাইটিকার জন্য। সাইটিকা প্রবলেম সবারই থাকে, আমার নিজেরই ছিল। আমি করে অনেকটা রিকভারি হয়ে গেছে। অনেকটা কি মানে 90% 95% রিকভার। আমার এটা একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। অ্যাক্সিডেন্টের পর থেকেই প্রবলেমটা হয়েছিল, মানে এক সাইড থেকে অনেক প্রবলেম হয়েছিল লেফট সাইডে। আগে তো আমি হাঁটা চলাই করতে পারতাম না, কিন্তু আমি নিজে করে নিজের প্রবলেমটা ঠিক হয়েছে। এই জন্য আমি এগুলা সবার সঙ্গে শেয়ার করি। এই জন্য আজকে সাইটিকা পেইনের জন্য বিশেষ কিছু ব্যায়াম দেখাবো, যেগুলো করলে আপনারা রেগুলার করবেন। রেগুলার করলে নিশ্চয়ই আপনি নিশ্চয়ই উপকার পাবেন। আগে যারা করেছেন তারা রিকভারি হয়েছে। রিকভারি অনেকেই আমার পেশেন্টও আছে যাদের করে অনেক রিকভার। আমার তো রোজই পেশেন্ট থাকে, ওরা আমি করে দেখি যেগুলো যে রিকভারি বেশি হয় ওইগুলোই আমি ভিডিও করি। সবগুলো তো করতেও পারি না, সময়ও থাকে না। তার জন্য আমি পেশেন্টের জন্য কিছু বিশেষ যেগুলো বিশেষ উপকার হয় এগুলোই ভিডিও করে রাখি আর কি, একটু সময় বের করি। তাই আজকে আমার সঙ্গে থাকুন, কিছু সাইটিকা পেইনের ব্যায়াম দেখাবো। আস্তে আস্তে পাটাকে ভাঁজ করবেন। ভাঁজ করে সোজা টেনে সাইড দিকে একটু টানবেন। দেখবেন সাইড থেকে টানবে যখন, সাইড থেকে একটু ব্যথা যে জায়গায় ব্যথা আছে ওই জায়গাগুলোতে ধরবে। এরকম এটাকে কিছুটা প্রবণমুক্ত আসনের জন্য মতোই। প্রবণমুক্ত আসন তো সোজা টানা হয়, এটা সোজা টেনে একটু সাইড থেকে বেন্ড করতে হয়। তো ওইটাতে সাইটিকা পেইনের জন্য খুবই কাজ করে। সাইটের পেইন যেগুলো আছে এগুলাতে খুবই কার্যকারী হয়। এই প্রক্রিয়াটা আপনারা 10 বার করবেন টোটাল। 1 পা 5 বার করে। শ্বাসটাকে বাইরে ছেড়ে দেবেন। ওই প্রক্রিয়ার সময় শ্বাসটা নেবেন না। এই প্রক্রিয়াটা টোটাল 10 বার শেষ হয়ে গেলে এই প্রক্রিয়াটা করবেন। মাথার নিচে হাত রেখে, একটা সাইডের দিকে হাত রেখে শ্বাস নিতে নিতে পাটাকে উঠাবেন। শ্বাস ছাড়তে ছাড়তে নামাবেন। এভাবে 5 বার করবেন। লম্বা শ্বাস নিতে নিতে উঠাবেন, ছাড়বেন। তারপর সামনের পাটাকে সামনে এনে পিছনের পাটাকে, নিচের পাটাকে শ্বাস নিতে নিতে উঠাবেন, ছাড়বেন। এইভাবে 5 বার। তারপর উল্টো দিকে ঘুরে যাবেন। সেম পজিশনে হাত মাথার নিচে, একটা হাত মাথার নিচে, একটা সাইড দিকে সোজা করে সাইড হয়ে সোজা হয়ে শুয়ে শ্বাস নিতে নিতে পাটাকে উঠাবেন, শ্বাস ছাড়তে ছাড়তে নামাবেন 5 বার। সেম আবার পাটাকে সামনের দিকে নিয়ে পিছনের পাটাকে শ্বাস নিতে নিতে উঠাবেন। এটা সাইটিকা পেইনের জন্য খুবই উপকারী। আজকের এক্সারসাইজগুলো টোটালি সাইটিকা পেইনের জন্যই। তবুও আপনারা ফিজিওথেরাপিস্টের কাছ থেকে পরামর্শ নেবেন। কিছু এক্সারসাইজ সুইট যেটা করে না ওইটা করবেন না। কোনোটা করলে যদি পেন বেড়ে যায় তাহলে করবেন না। রিপোর্টের উপরে ডিপেন্ড করে কীরকম সাইটিকা পেন, কোনো হাড্ডিতে কোনো প্রবলেম আছে নাকি, এগুলা রিপোর্টের উপরে ডিপেন্ড করে। সব এক্সারসাইজ সব করতে পারে না, যদিও সাইটিকা পেইনের জন্যই হয়। তার জন্য ডাক্তারের পরামর্শ নিয়ে করবেন। আর নর্মালি যদি সাইটিকা পেইন হয় এগুলা করতে পারেন। যেমন এরকম সাইড করে পাটাকে সাইড দিকে টানলে সাইড থেকে একটা স্ট্রেচিংয়ের মতো হয়, যে জায়গায় পেইন আছে ধরে। এই প্রক্রিয়াটাকেও 5 বার করে 10 বার করবেন। হাঁটুটাকে ভাঁজ করে একটা পায়ের উপর দিকে আর একটা পাও রেখে একটু সাইড দিকে হাত দিয়ে টান দেবেন।
দেখবেন যে যে জায়গায় পেইন আছে এই জায়গাগুলোতে একটু মানে ব্যথা লাগছে। পেইন যাদের নেই ওদের কোনো ব্যথা ট্যাথা কিছু ফিল হবে না।